ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, যারা আমার চ্যানেলটা দেখছেন, ভালো লাগলে তেনারা একটা লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আজকে আমি আপনাদের জানাচ্ছি পশ্চিমবঙ্গে আগামী অক্টোবর মাস হইতে যুবশক্তি ভাতা প্রকল্পের জন্য অনলাইন এবং অফলাইন মোডে অ্যাপ্লিকেশন জমা করা যাবে। এর জন্য ভাতার যে পরিমাণ এবং যেভাবে বিভাজন করা আছে সেটা আপনাদেরকে আমি তুলে দেখাচ্ছি। এই নতুন প্রকল্পের আওতায় বেকারদের মাসিক ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। সূত্রের খবর এবং শর্তাবলী অনুযায়ী স্নাতক পাস হলে, অর্থাৎ যারা গ্র্যাজুয়েট বা তার উচ্চতর ডিগ্রি আছে, সেই সব যুবক যুবতীরা মাসে 3,000 পাবেন। আর যারা আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পাস আছেন, তাদের জন্য 2,000 টাকা করে এই ভাতার ব্যবস্থা করা হয়েছে। প্রকল্পের কিছু নিয়ম এবং শর্ত আছে, সেগুলো দেওয়া হয়েছে। তাও আমি আপনাদের সামনে একবার পড়ছি। 21 বছর থেকে 45 বছর বয়সী বেকাররাই এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য, তবে কিছু শর্ত আরোপ করা হয়েছে। আয় সীমা: পরিবারের মাসিক আয় 1,00,000 টাকার কম হতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে পরিবারের মাসিক আয়, আপনারা লক্ষ্য রাখবেন, পরিবারের মাসিক আয় অর্থাৎ বাৎসরিক ইনকাম যদি 12,00,000 টাকার কম হয়, তাহলে সেই পরিবারের বেকার যুবক যুবতীরা আবেদন করতে পারবেন। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে, ইতিমধ্যে যারা অন্য কোনো সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন তারা এই প্রকল্পের আওতায় আসবেন না। যাচাই প্রক্রিয়া: পূর্ববর্তী প্রকল্পের প্রায় 55 লক্ষ উপভোক্তার তথ্য নতুন করে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে। সরকারি নথিপত্র যথাযথভাবে যাচাইয়ের পরেই ভাতার টাকা সরকারি উপভোক্তার অ্যাকাউন্টে পাঠানো হবে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে যারা ইতিমধ্যে 55 লক্ষ এই ভাতার টাকা পাচ্ছেন, তাদের সমস্ত নথিপত্র আবার একবার যাচাই করা হবে। যেটা আপনারা দেখলেন অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে এআই টেকনোলজিতে এই কাজটা করেছে, যার জন্য অনেকের ভেরিফাইড ঠিকঠাক হয়নি। হয়তো সকালবেলায় দেখছেন যে আপনার রিজেক্ট হয়ে গেছে, তো দুপুরবেলায় আবার আপনি যখন সার্চ করছেন দেখছেন যে এনকোয়ারি আছে, আবার কারো কারো অ্যাকসেপ্টও হচ্ছে, সেটাও আজকে আমি দেখলাম। যাই হোক বন্ধুরা, আপনারা যুবশক্তির সমস্ত কাগজপত্র রেডি রাখবেন। বিশেষ করে ব্যাংকের যে ডিবিডি লিঙ্ক, এই ব্যাংকের ডিবিডি লিঙ্কটা আপনারা এখন থেকে করে রাখুন, কারণ এটা আপনার খুবই গুরুত্বপূর্ণ। এর সঙ্গে আর একটা শর্ত আছে, সেটা হলো এমপ্লয়মেন্ট ব্যাংকে বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম নথিভুক্তকরণ। যেনারা এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করে ফেলেছেন তাদের খুব ভালো খবর। আর যেনারা এখনও পর্যন্ত এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করেননি, এনারা তাড়াতাড়ি এমপ্লয়মেন্ট ব্যাংকের নামটা নথিভুক্ত করে ফেলেন। আগামী অক্টোবর মাস থেকে এই যুবশক্তির যে অ্যাপ্লিকেশন হবে তাতে এমপ্লয়মেন্ট ব্যাংকের একটা আইডি থাকবে, সেই আইডিটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আপনাদের বলছি, যারা এখনও পর্যন্ত এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করেননি, তারা এমপ্লয়মেন্ট ব্যাংকের নামটা নথিভুক্ত করে নেবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। পরবর্তীতে যখন আবার কিছু আপডেট আসবে আমি আপনাদের সামনে তুলে ধরব। ধন্যবাদ।